আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিএনপি একটা গণতান্ত্রিক দল। সরকারের অনেক কিছুতে আমরা দেখেছি, মানে এই সরকারের অনেক কিছুতে বিএনপি সেইভাবে সমর্থন করেনি। ধরুন যে সংবিধান পরিবর্তন কিংবা রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ধরনের বেশ কিছু ইস্যু তো এসেছে। কিন্তু বিএনপি যখন আহ্বান জানাতে প্রধান উপদেষ্টার কাছে গেলেন, তার পরবর্তীতে দেখলাম তার ডাকে সমস্ত জাতীয় ঐক্যের তিনি ডাক দিয়েছেন সরকারের পক্ষ থেকে। মানে এখানে তাহলে বিএনপির সাথে কি একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা তারপরও, এবং সেই দূরত্বে আসলে বিএনপির অবস্থান কোথায়? বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির মানে অ্যাক্টিং চেয়ারম্যান এবং বিএনপির সাবেক তিনবারের জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এবং আপনি জানেন যে গণতন্ত্রের অর্থ হচ্ছে যে ভিন্নমত থাকবে এবং ভিন্নমতকে ধারণ করতে হবে। ভিন্নমতের সাথে কখনো কখনো আমার যেটা কথা যে আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু ভিন্নমতকে গুরুত্ব দিতে হবে। তো বিএনপি সেই কারণেই, যেহেতু যারা আজকে মানে উপদেষ্টা আছেন কিংবা অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে তারা ক্ষমতায় আছে, বিএনপি মানে ক্ষমতার বাইরে আছে। বিএনপি ক্ষমতার বাইরে থেকে বিএনপি যে এই বিষয়গুলো দেখছে যে এইগুলা মানে এই বিষয়গুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে চায় তাহলে আরও সময় সাপেক্ষ, আরও বিতর্ক সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে টেপা ভাই যেটা বললেন কিংবা সাইফুল ভাই যেটা বললেন যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা তো অনেক, কারণ 17 বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রবিহীন, 17 বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত। এত প্রত্যাশা মাত্র 4 মাসে পূরণ করা সম্ভব কিনা, তারপর এই ধরনের সমালোচনা চাপ হয়ে দাঁড়ায় কিনা? এই ধরনের সমালোচনা তো করতেই হবে। যে কোনো বিষয়ে ধরেন যদি ভুল দিকে পরিচালিত হয়, ইভেন আমরা শুনেছি প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু ওয়েলকাম জানান, ইনভাইট করেন যে সমালোচনা করবেন, আপনারা সমালোচনা করলে আমি শুদ্ধ হতে পারবো। আমি শুধু প্রধান উপদেষ্টা না, এবং আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু, আমরা যেটা শুনেছি, তার সাথে সরাসরি রাজনীতি করার সুযোগ হয় নাই, কিন্তু শুনেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমালোচনাকে ভীষণভাবে মানে অ্যাকসেপ্ট করতেন, কারণ সমালোচনা শুনলেই তো আমি শুদ্ধ হতে পারবো। মানুষ কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হবেই, সে তো ভুল ভ্রান্তি হবে এবং সমালোচনা হবে, সেখান থেকে মানে শুদ্ধ হবে, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং সেই জায়গায় বিএনপি একটা বড় দল হিসাবে, একটা গণতান্ত্রিক দল হিসাবে বিএনপির সাথে আরও অসংখ্য দল আছে যারা ঐক্য মানে গড়ে তুলেছে, তাদের সাথে মতামত ব্যক্ত করে যেই বিষয়গুলো ভালো দেশের জন্য, মানে দেশের জনগণের জন্য, সেই বিষয়গুলোই কিন্তু পরামর্শ দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই জায়গায় আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার না, আমরা জানি যে কিছু সংখ্যক, বিশেষ করে সমন্বয়করা, তারা একটা আওয়াজ তুলেছিল যে রাষ্ট্রপতিকে সরে যেতে হবে। তো সেই জায়গায় বিএনপি নিজের স্বেচ্ছায় গিয়া এটা বিরোধিতা করেছে যে সাংবিধানিক এখানে একটা শূন্যতা দেখা দিতে পারে। তা আমি মনে করি এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, এবং যেই কারণে আজকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী কিন্তু বিএনপির সেই আহ্বানকে তারা গ্রহণ করেছে এবং রাষ্ট্রপতি থেকে গিয়েছে। কারণ এটা তো আমরা দেখেছি যে অতীত দিনে যদি বলেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে সময়টা ছিল, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি থাকতো। ধরেন শাহাবুদ্দিন সাহেব ছিল আওয়ামী লীগের রাষ্ট্রপতি, সে কিন্তু তার অধীনে কিন্তু নির্বাচন হয়েছে। আবার ইয়াজউদ্দিন ছিল আমাদের মনোনীত, তার অধীনে কিন্তু নির্বাচন হয়েছে, এবং নির্বাচনগুলো কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষই হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। কাজেই এই সব জায়গায় তো বিএনপি মানে তাদের মতামত দিতেই পারে, এবং মতামত যেগুলো মানে গ্রহণযোগ্য সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। আবার অনেকগুলা যদি গ্রহণযোগ্য মনে হয় নাই, সেগুলো দেখা গিয়েছে যে হয়তো বা অ্যাভয়েড করা হয়েছে।